আপনি ফোন করছেন? হ্যাঁ। ও আচ্ছা। কত 127 হয়েছিল। দাও না, তুমি যেটা খুশি হবে। বলো কত? তুমি নিজে থেকে দেবে বলছো, আর ডিমান্ড কি করবো আমি? যারা দিতে চায় না তাদের ডিমান্ড করি, যে দিতে চায় খুশি করে। কত দেবো দাও? তুমি দিয়ে দাও কি করছো? কত বলো? আমি জানি না, তুমি দিয়ে দাও। আমি ফোন করছি, তো ফোন ধরছে না, পিছনে চুপচুপ করে এসে হাসছে। যে দেখলো মুখে ক্যামেরা, তখন তাড়াতাড়ি করে মাস্কটা পরে নিল। তো চলো আরেকবার ভিডিওটা দেখে নাও। ম্যাম কোথায় যাবে? সলিমপুর। সেলিম। তো আজ প্রথম ভাড়া ছিল ম্যাডামকে নিয়ে যাবো ঢাকুরিয়া ওনার লোকেশান। তো চলো দেখতে থাকো সেকেন্ড ভাড়া আবার কে আসে আমার সাথে এরকম কমেডি করতে। তো চলো লেটস গো, দেখতে থাকো। তো সকালে দুপুর পর্যন্ত ওই 1100 টাকার মতন হয়েছিল দুটো অ্যাপ মিলে। আর এখন বেরিয়েছি, এখন রাত ওই 9টা-10টা অবধি খাটবো। আর দুটো সকাল থেকে রাত 9টা-10টা অবধি কত আর্নিং হলো সেই ভিডিওটা দেখাবো। তার আগে এখন বের হয়েছি আর একটা ভাড়া পেয়ে গেছে, যেটা যাবে হচ্ছে কি আমাদের ঢাকুরিয়া। ফাইনালি ম্যাডামের লোকেশানে অলরেডি চলে এসেছি, আর ম্যাডামকে এখন ছেড়ে দেবো এখানে পেমেন্টটা নিয়ে। তো চলো নেক্সট ভাড়া কে এসছে দেখে নিই একবার। অলরেডি আমি ইয়ে করে নিয়েছি, রিসিভ করে নিয়েছি। তো চলো যেতে থাকি। এখান থেকে সোজা বাদিক গেলে যাদবপুর থানা, ওইদিকে গড়িয়া হয়। ওকে, থ্যাংক ইউ। ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। দেখি এটা কোথায় যায়। মুখার্জি লেন, হেমন্ত বোস লেন। তো দেখি সেই ভাড়াটা আবার রিসিভ হয়েছিল, দেখি ফোন করে। এই যে দিদিটা দাঁড়িয়ে গেল। আপনি ফোন করছেন? হ্যাঁ। ও আচ্ছা। আমি তো বাড়ির কাছে এসে দেখছি ক্যান্সেল হয়ে গেছে। আমি বলি গেল রে। যাবে কত? আড্ডা মারতে? না না, ক্লাস যাবে। ও টিচারদেরকে সবসময় আড্ডা মারা সময় পায়, জানছি। ঠিক আছে, থ্যাংক ইউ। ম্যাডাম চলে গেল। আর নেক্সট ভাড়াটা কোথায় আছে? ও মাই গড, একদম কাছে দাঁড়িয়ে আছে। এখানে দেখাচ্ছে এই যে ওই দাদাটা। গাড়ি ঘুরিয়ে নেবো। 8660। দেখি অনলাইন। চলো ভাই, দাদার বলে করে মোটামুটি 100 করে নিলাম। আর এখান থেকে দেখি একটা ভাবলাম মারতে পারি কিনা, সেটাই লোকজন সব। হ্যালো দিদি, কোথায় আছো? নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। বলছি যাবেন কোথায়? বলছি একটু বাড়িয়ে দিও, আসছি তাহলে। ঠিক আছে, আসছি। ফাইনালি ভাড়াটা পেয়েছি হালদির দিকে। তো ওখানে যেতে গেলে পুরো 1-1.5 কিলোমিটার ঘুরতে হবে। না ঘুরে এটা দেখতে আমি হেঁটে হেঁটে যাই দেখি। তো চলো ফাইনালি এই ঘুরিয়ে নিচ্ছি। আর এখান ফাইনালি ভাই আমি ইন্ডোরের সামনে চলে এসেছি। আর দিদি কোথায় আছে দেখি একবার খোঁজ লাগাই। ভাই হালদু যাবে, আমি এটাইতে হালদু ভাড়া পেয়েছি নেতাজি ইন্ডোরের সামনে দিয়ে। ছুটি ছিল। হ্যাঁ দিদি, হ্যাঁ লোকেশানে দাঁড়িয়ে আছি তোমার অপেক্ষায়।
রাস্তা ভিড়টা দেখো একবার শুধু। বড়িয়া কত 127 হয়েছিল। দাও না, তুমি যেটা খুশি হবে। বলো কত? তুমি নিজে থেকে দেবে বলছো, আর ডিমান্ড কি করবো আমি? যারা দিতে চায় না তাদের ডিমান্ড করি, যে দিতে চায় খুশি করে। কত দেবো দাও? তুমি দিয়ে দাও কিছু একটা। কত বলো? আমি জানি না, তুমি দিয়ে দাও। থ্যাংক ইউ। ফাইনালি এখান থেকে চলে যাচ্ছি, আর এখানে গলির মধ্যে ভাড়া না আসতে পারে, তো দেখি মেন রাস্তার দিকে যাই আর এই কোথায় ভাড়া আসে। তো 3 কিলোমিটার 4 কিলোমিটার ভাড়া ঢুকে বসে আছে, কিন্তু অতটা ভাড়ায় যাব না। 1-1.5 কিলোমিটার ঠিক আছে, 3-4 কিলোমিটার যাওয়া মানে লস। তো চলো এখন আর একটু কিছুটা গিয়ে মেন রাস্তার কাছাকাছি গিয়ে দাঁড়াবো, দেখি কোথাও ভাড়া পাই আর কি না। তো বন্ধুরা আজকের ফাইনালি কত টাকা হলো সেটাও দেখাবো, চলো দেখতে থাকো পুরো। আর 7টা বন্ধ, সেই বিকাল 4টে থেকে 250 টাকা কাজ করেছি ভাই। বাজারের পরিস্থিতি খুব খারাপ। আর এখন যাচ্ছি 700 মিটার পিক আপ আর 1.5 কিলোমিটার ড্রপ। চলো দাদাকে নিয়ে আসি। অনেক কষ্ট করে ফাইনালি পৌঁছে গেছি সেই লোকেশান, যে লোকেশান থেকে বড় ভাই যাবে। তো চলো, ভাইকে আমি পেয়ে গেছি, আর কালিকাপুরে মনে হয় থানাতে যাবে ভাই, পুলিশ টুলিশ আছে। ভাই এটাই একটা ফাইনালি ভাই 28 টাকা ভাড়া মারলাম, আর সেটা হলো অনলাইন। দাদা খুব পরিস্থিতি কাইছেই যাচ্ছে, যদি ড্রাইভার 2-4 টাকা বেশি করে চায় তাই জন্য অনলাইনে ব্যবস্থা করে রেখেছিল। গেছি তো দেখি যাই যাদবপুরে, কিন্তু ভাই বড্ড ছোটো ছোটো ভাড়া, এসডি ভাড়া 20 টাকা 10 টাকা 30 টাকা। মারতে না ইচ্ছা হলেও বাধ্য হয়ে যেতে হচ্ছে, পরিস্থিতি খুবই খারাপ। হ্যালো, হ্যাঁ দিদি দাঁড়িয়ে আছি খালপাড়ে। ঠিক আছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি 28 টাকা ভাড়া। আচ্ছা দেখি নাইট ডিউটি। কত হয়েছে গো? 36। তো চলো দিদিকে কেপিসিতে লাগিয়ে দিয়েছি, আর এখন যাব দাদাকে রিসিভ করতে। দাদা আছে অনেকটা ভিতরে, দাদা যাবে 2.5 নম্বর এয়ারপোর্ট। তো চলো এয়ারপোর্ট থেকে ভাড়া পেলে তো খুবই ভালো, আসার পথে, আর না হলে ভাই ফাঁকা গাড়ি আসতে হবে, কারণ এয়ারপোর্টের দিকে এই সময় গেলে মুশকিল আছে। জেনেও তাও যাবো, কারণ ভাড়া মারতে লাগবে আমার। আমি হিন্দুস্তানের সামনে আছি, হিন্দুস্তান সুইটস মিষ্টির সামনে, মিষ্টি দোকানের সামনে আছি। এটাই তো হিন্দুস্তান সুইট। তো দাদা কোথায় আছি দেখা যাচ্ছে না, হিন্দুস্তান সুইটের সামনে আমি দাঁড়িয়ে আছি। ও দাদা তুলের মতন এন্ট্রি নিচ্ছে হয়। দাদা কি আবার রাতে আসবে নাকি? হ্যাঁ ফিরবো আমি, আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে। $240 দিচ্ছে। হ্যাঁ আমি তাহলে এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। চলো দাদা ঠিক আছে, আবার দাদাকে বলে দিয়েছি দাদা একসাথে চলে যাবো, তো আমি আর এটাই দেওয়ার চেষ্টা করবো না ভাই, হাতে কাজটা আজকে একটু করে নিই। তো চলো, দাদা চলে গেছে, আমি ওই অপেক্ষায় বসে গেছি। তো ফাইনালি বসে থাকার পর দাদা এলো, আর দাদাকে নিয়ে বাড়ি যাচ্ছি। দেখো, আর যাওয়ার পথে দেখো কার বিয়ে হয়ে গাড়ি এখন বাড়ি যাচ্ছে, ঘোড়ার গাড়ি বিয়ে করতে গেছে। ভাই এই স্বপ্ন আমার তো কোনো দিনও পূরণ হবে কি জানি না। যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে ভিডিওটা এতটুকু, আর দাদাকে ছেড়ে দেবো। আর ফাইনালি দাদার কাছ থেকে মোটামুটি এটা অফলাইন, তো অফলাইনে দাদার থেকে 300 টাকা বলেছি, দাদাকে নেবো। আর আজকের ইনকাম হলো ফাইনালি দাদার মোট 500 টাকা। আর ওদিকে এই করে মোটামুটি রাতে বিকাল থেকে রাত 10টা পর্যন্ত আমার ইনকাম হলো 850 টাকা। তো চলো, সকালে হয়েছিল 1100 টাকার মতন, আর রাতে হলো 800 টাকা। ফাইনালি সকালে আমি 400 টাকা তেল কিনেছি। তো আজকে ভিডিও এখন সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা। তোমরা হচ্ছে নেক্সট ভিডিওতে।